স্ত্রীরা কোন ধর্ম প্রতিদিন পালন করলে সুখ শান্তি ধেয়ে আসে সংসারে? মাথায় রাখবেন, প্রত্যেকটা স্ত্রীর মধ্যে লক্ষ্মী বাস করে। তাই স্ত্রীদেরকে কোন নিয়ম করা উচিত যাতে করে মা লক্ষ্মী সবসময় আপনাদেরকে আশীর্বাদ করবে দুই হাত তুলে? আসুন দেরি না করে জেনে নেওয়া যাক। স্ত্রীদের জন্ম হয়েছে স্বামীদের সেবা করার জন্য, আর স্ত্রীরা যদি স্বামীর সেবা মন দিয়ে করে তাহলে অবশ্যই স্ত্রীদের ভাগ্য খুলে যায়, এমনকি সেই সংসার সংসার থাকে না, স্বর্গ হয়ে যায়। তো স্ত্রীদেরকে কোন কোন নিয়ম করা উচিত আসুন জেনে নেই। স্নান করবেন না স্বামী কাজে যাওয়ার সাথে সাথে। এমন তেমন স্বামী যে পাত্রে খাবার খেয়ে গেল, স্বামী কাজে যাওয়ার সাথে সাথে সেই পাত্রটিকেও ধুয়ে দেবেন না। 2 নাম্বার, স্বামী কাজ থেকে বাড়ি ফিরলে স্বামীকে সর্বপ্রথম জল খেতে দেবেন। স্বামী কত টাকা রোজগার করলো সেটা পরে জিজ্ঞেস করবেন, আগে জিজ্ঞেস করবেন তার শরীর কেমন আছে। এমনকি স্বামীকে খেতে দিয়ে কখনোই অকাত্য কুখাত্য ভাষায় গালাগালি করবেন না। অনেকে থাকে যা তা ভাষায় খেতে বসে গালাগালি করে, এই ভুলটি করবেন না। এতে করে স্বামীর আয়ু কমবে, সংসারে মা লক্ষ্মী বিদায় নেবে, অশান্তি প্রবেশ করবে। এজন্য স্বামীকে খেতে দেবেন শান্তি মনে। এমনকি স্বামী যখন শুয়ে পড়বে তখন স্বামীর হেঁটু অর্থাৎ ঘুটনার নিচের অংশটাকে, যেটা পা বলি, সেটা টিপে দেবেন, নিচে দিকে নামাবেন, উপর দিকে উঠাবেন না। এতে করে অলক্ষ্মী বিদায় নেয় বাড়ি থেকে, আর্থিক সংকট দূরে যায়, দারিদ্রতা দূরে যায়, সংসারে সুখ শান্তি ধেয়ে আসে। এমনকি স্বামীকে দিয়ে কখনোই কাপড় কাচাবেন না, স্বামীকে দিয়ে বাসন মাজাবেন না, স্বামীকে দিয়ে ঝাড় দেওয়াবেন না। অনেক স্ত্রী থাকে, কাপড়টা একটু খেঁচে দাও, আমি কাপড়টা কাচলাম, তুমি একটু মেলে দাও। এতে করে স্বামীর শারীরিক ক্ষতি হয়, অর্থাৎ স্বামীর একটার পর একটা রোগ হতে থাকবে, স্বামী ধীরে ধীরে নরম হতে থাকবে। দেখবেন যেসব স্ত্রী স্বামীকে দিয়ে কাজ করায় সেসব স্ত্রীর স্বাস্থ্য শরীর ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যেসব স্বামীরা কাজ করে সেসব স্বামীর দিনে দিনে আয়ু কমবে, স্বামীদেরকে অল্প বয়সে দেখতে বৃদ্ধ বৃদ্ধ লাগবে। এই জন্য স্ত্রীদের কাজ স্বামীকে কখনোই করতে নেই। সেসব স্ত্রীরা যতই পুজো পাঠ করুক, তাদের পুজো কখনোই ভগবান গ্রহণ করেন না। আর সেসব সংসারে স্ত্রীর জোর চলে ঠিকই, সেসব সংসারে খুব বেশি উন্নতি হয় না। টুকটাক সংসার চলে ঠিকই, কিন্তু অত্যন্ত উন্নতি সেসব সংসারে 100% মিলিয়ে নেবেন, সেসব সংসারে উন্নতি দেখতে পাবেন না। স্ত্রীদেরকে সবসময় স্বামীর থেকে কম কথা বলা উচিত। স্ত্রীরা যদি স্বামীর থেকে বেশি জোরে জোরে আওয়াজ করে কথা বলে, সেসব সংসারে মিলিয়ে নেবেন, মা লক্ষ্মী থাকবে না। সেসব সংসারে শুধু অশান্তি দেখতে পাবেন, তাদের সন্তানদের ভালো সংস্কার হবে না, আর সেসব সন্তানরা বাবা মাকেও পরবর্তীতে সম্মান দেবে না। তাই স্ত্রীরা সবসময় স্বামীর থেকে নত হয়ে থাকার চেষ্টা করবেন। তবে হ্যাঁ, আপনার স্বামী যদি আপনাকে বিনা দোষে অত্যাচার করে তাহলে প্রতিবাদ অবশ্যই করবেন, তার জন্য আইন আছে। কিন্তু আপনার স্বামী যদি ভালো হয় তাহলে আপনার স্বামীকে কখনোই ছোটখাটো কাজ করাবেন না, অপমান অকাত্য কুখাত্য ভাষায় গালাগালি করবেন না। সেসব সংসারে সুখ শান্তি থাকে, মা লক্ষ্মী থাকে, সেসব স্ত্রী অত্যন্ত ভাগ্যবতী হয়। আশা করি ভিডিওটির মাধ্যমে অনেক কিছু জানতে পারলেন। যদি ভিডিওটি খারাপ লাগে তাও জানাবেন, ভালো লাগলেও জানাবেন, কারণ এসব কথা আমার নয়, এসব কথা শাস্ত্রের কথা। আর শাস্ত্রের কথা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব, কারণ মরার পরে আমাদেরকে উপরে যেতে হবে। যাকে আমরা এখন এই দুনিয়াতে মানছি না, যাদেরকে আমরা অবিশ্বাস করছি, মরার পরে তার কাছেই যেতে হবে। তাই কখনোই নিজের অহংকারকে বড় করবেন না, ভগবানকে ছোট করবেন না, না হলে আপনার বিনাশ নিশ্চিত। যদি ভিডিওটি ভালো লাগে কমেন্টে জানাবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।